দেশের 4টি কারাগারের তত্ত্বাবধায়ককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 19 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। অবসরে যাওয়া 4 তত্ত্বাবধায়ক হলেন শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মোখলেসুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম। তাদের মধ্যে সুভাষের 9 বছর, বজলুরের 2 বছর, মোখলেসুরের 4 মাস ও নেছারের 3.25 বছরের চাকরির মেয়াদ ছিল। সরকারি চাকরি আইনের 45 ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে। এই ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে। কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গত মঙ্গলবার বলেছিলেন, কারাগারের গতিশীলতা আনার জন্য কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।